লবণ পানি এবং ভুসি খড় কাটিং একসাথে মিশিয়ে তারপরে সেটাকে মাখায় হালকা পানি দিয়ে মাখায় দিতে হবে। অনেক সময় কিন্তু আমরা পর্যাপ্ত পানিও ব্যবহার করতে পারি। কেউ যদি ছাগল প্রেমিক না হয়, ছাগল ভালো না বাসে, তার ছাগল নেওয়ার দরকার নেই। ছাগলের কোনো দরকার নেই। আর ওই বড় একটা যে সেট আছে না, বড় মোবাইল, ওরে কিনার মোবাইল চালানি ভালো। ও যদি ছাগল পালে আর মোবাইলের নিশা যদি পড়ে যায়, মোবাইলে গেম খেলে, কিন্তু ছাগল না টিকবি না। আর ওর দেখা দেখি আর কেউ ছাগল পাইবি না। না বুঝে ডাক্তারের কাছে ফোন দিবেন, ডাক্তার এসে 500-2000 টাকা বিল করে নিয়ে যাবে, তাহলে আপনি লস খাবেন, ওই ছাগলটা মারা যাবে। যারা নতুন উদ্যোক্তা ছাগল নিয়ে খামার শুরু করতে চাচ্ছে, তারা আপনার কাছে আসলে A to Z ছাগলই পেয়ে যাবে, সব ধরনের, সব কোয়ালিটি, সব বয়সী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া বরশাইন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। ছাগল পালন সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। ছাগল আমরা প্রতিদিন দেখি, কিন্তু দর্শক কিন্তু আজকে দেখছে আর কি, যে শাহিন ভাইয়ের কাছে কি বলুন ছাগল থাকে। হ্যাঁ, আমি তো ধরেন হয়তো ছাগল দেখাই না, ঘরের মধ্যে থাকে। আর এই বাদে ধরেন আমি খামার আরেকটা এই যে সেট করেছি। এই যে আপনার ছাগল নিয়ে মোটামুটি কাজ করছেন, কত বছর হলো ছাগলের সাথে সম্পৃক্ত আপনি? আমার মোটামুটি এবার 24 সাল বললো না, আমার 21 বছরে 21 বছরে অভিজ্ঞতা, বিশেষ করে ছাগল লালন পালন সেই সাথে বিক্রি। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু আপনার কমে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে, বিশেষ করে যারা লেখাপড়া করছে, চাকরি বাকরি অন্যের আন্ডারে না করে নিজেই কিছু একটা করবে। প্রবাসী যারা আছে দেশে ফিরে কি করবে, তারাও কিন্তু অনেকে এসে খামার করছে। কিছু উদ্যোক্তা আছে ছাগল পরেই কিন্তু দেখা যাচ্ছে তারা খামার টিকাতে পারছে না, ব্যর্থ হচ্ছে। মূলত ব্যর্থ হওয়ার কারণটা কি মনে হয় আপনার কাছে? আপনি একটা সঠিক প্রশ্ন করছেন। প্রথম যারা নতুন ছাগল নিচ্ছে তো মানে কিছু দেখিচ্ছে না, বুঝিচ্ছে না, যেটি ছাগল পাচ্ছে সেটিতে লিখছে। মানে ছাগল লওয়ার আগে পরামর্শ আগে, সঠিক যেটি পরামর্শ হবেন সেটি ছাগল আপনি নেবেন। মানে যে খাওয়ার একটা ব্যাপার আছে, আবার হচ্ছে অসুখ বিসুখ হলে কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে, মানে ট্রিটমেন্ট হবে ছাগলগুলো নষ্ট হয়ে যাবে। ছাগল পালনের ক্ষেত্রে 4টা মৌলিক বিষয়, মৌলিক 4টা বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে আগে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, জাত নির্বাচন। কি ধরনের খাবারগুলো প্রতিনিয়ত ওদেরকে দেওয়া দরকার? চেঙ্গারি ভুসি, আবার যে খের আছে, খড় কাটিং, মোটা যে ডাবলি কলাই ভুসি আছে, এটা তো মাখা দেবেন, এরকম খাবে। কাঠল পাতা হলে মেন, কাঠলের পাতা রাখতে হবে প্রতিদিন। কাঠল পাতা রাখতে হবে, কাঠল পাতার মানে মেন উপকার আছে ভাই। আর এই যে গম ভুসি আছে না, এখানে এলেনটা শক্তি বাড়ে, মানে এলেন খালো ছাগলটা ভালো থাকে, সুস্থ থাকে, খায় ভালো। লবণ পানি এবং ভুসি খড় কাটিং একসাথে মিশিয়ে তারপরে সেটাকে মাখায় হালকা পানি দিয়ে মাখায় দিতে হবে। অনেক সময় কিন্তু আমরা পর্যাপ্ত পানিও ব্যবহার করতে পারি। এখন এই যে তুফান কিন্তু মানে গরম চলছে, গরমের দিনে কিন্তু পানির হার কিন্তু যে কোনো খাদ্যের মধ্যে দেবেন, পানির হার কিন্তু বেশি দিতে হবে। মানে পানির হারটা বেশি দিলে কি জানেন, ওই শরীরে চুষেলে এই গরমের দিনে পানি টানে বেশি। শীতের মধ্যে পানি দেবেন একবার, আর গরমের মধ্যে পানি দেবেন হলো 2 বার, সকাল আর বিকাল। আর যেগুলো খাবার দিবেন, খাওয়ার পরে আবার পানি দেওয়া লাগবে। মেন কথা হলো ছাগলে কিন্তু কথা কইতে পারে, কিন্তু কথা আপনি বুঝে লওয়া লাগবে। কেউ যদি ছাগল প্রেমিক না হয়, তাহলে ছাগল ভালো না বাসে, তার ছাগল নেওয়ার দরকার নেই। ছাগলের কোনো দরকার নেই। আর ওই বড় একটা যে সেট আছে না, বড় মোবাইল, ওরে কিনার মোবাইল চালানি ভালো। ও যদি ছাগল পালে আর মোবাইলের নিশা যদি পড়ে যায়, ওর জন্য আরো 10টা কাস্টমার আমার ঝরে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতেছেন? যখন একজন উদ্যোক্তা ছাগল লিছে, লিয়ে ওই যে মোবাইলে গেম খেলে, কিন্তু ছাগল না টিকবি না। আর ওর দেখা দেখি আর কেউ ছাগল পাইলবি না, হরটাই লিয়ে মরে গেছে শুকা, তা আমি কি যে পাইলবো। কি ধরনের রোগ ব্যাধি দেখা যায়, সেক্ষেত্রে আপনার প্রাথমিক ট্রিটমেন্টগুলো কি ধরনের খাবার খেলে পেট খারাপ জনিত সমস্যা দেখা যায়? আপনি একটা সঠিক প্রশ্ন বললেন। বিষয় খাবার মধ্যে কিন্তু রকম আছে ভাই, মানে কম আর বেশি। খাবারটা নিয়ম মতন দিতে হবে। আমার কাছে যে এঙ্কারে ভুসি আছে না, বা গমের ভুসি আছে, বা খের আছে, আপনার পরিমাণটা মাপ জানতে হবে আগে। অবশ্যই 100 গ্রাম দিলেন খের, 100 গ্রাম দিলেন ভুসি, 200 গ্রাম হলো। আর পাতায় যে গমের ভুসি আছে, এর হয়তো 50 গ্রাম দিলেন বা হাফ গ্রাম দিলেন, দিয়ে মাখা দিয়ে দিলেন। দেখালে যে চাউলটা খায় বাঁচলো কিনা, খায় যদি বাঁচে তাহলে পরিমাণে কমা দেওয়া লাগবে। আচ্ছা, আর গোজে না সব খায় পুরা দিছে, তাহলে ওই পরিমাণে দেওয়া লাগবে, তাহলে গ্যাস হবে না।
আর খাওয়ার যদি পরিমাণ যদি বেশি যদি দিয়ে দেন তাহলে ছাগলের গ্যাস হবে, গ্যাস থেকে পাতলা পায়খানা হবে, খারাপ হয়েছে দুর্গন্ধ মুখে দিয়ে ছুটবে। সেকলো বড়ি পাওয়া যায়, গ্যাসের সেকলো বড়ি মানুষে খায়, ছাগলের যদি খাওয়ার যদি পারেন ওই ছাগলের গ্যাস আর হবে না, মানে গ্যাসটা ওটিতে দূর হয়ে যাবে। না বুঝে ডাক্তারের কাছে ফোন দিবেন, ডাক্তার এসে 500-2000 টাকা বিল করে নিয়ে যাবে, ডাক্তার বা জানলই না অন্য কিছু করে দিল, তাহলে আপনি লস খাবেন, ওই ছাগলটা মারা যাবে। সত্যি কথাই তুলে ধরছি, আমার কথা বলি, আমি কারো কথা বলবো না। আমি যদি 100টা ছাগল যদি বেশি 20টা মারা যায়, কিসে জানেন? সঠিক চিকিৎসা দিতে পারে না, পেট ফাঁপিছে দিল জ্বরের, জ্বর না মাইপাই দিল হলো চিকিৎসা, মেলা ছাগল অ্যাক্সিডেন্ট মরে যায়। হয়তো মেলা কইতে পারছে শাইন ব্যক্তি ছাগল এসে মারা গেছে, আমি এখন বাঁচতে পারবো কিনা এটা বলতে পারবো না। আমার জীবন আমি কোনো দর্শকে অসুস্থ ছাগল, বেরাম ছাগল, খুদালা ছাগল আমি জীবনে শাইন বেচবো না। ছাগলের ঠান্ডা জনিত যে সমস্যাগুলো হয় কি কি কারণে হতে পারে? ভাই ঠান্ডা হলো বেশিরভাগ হলো এই যে শীতের মধ্যে বেশি ঠান্ডা লাগে, আবার গরমের মধ্যেও ঠান্ডা লাগে। ঘাম যদি শরীরে বসে যদি যায় আমার কিন্তু ঠান্ডা লাগবে, গোলা ব্যথা হবে, সর্দি লাগবে, জ্বর আসবে। ছাগল কিন্তু ঠান্ডা মাটি থা হবে না। হয়তো আপনি মনে তামান দিন গরম যাচ্ছে, হয়তো আমার সেট আছে না, এটা কিন্তু আমার সেট মনে গরম আছে তো কিন্তু ঠান্ডা তো লাগবে না, মানে গরমই লাগবে, কিন্তু শেষ হতে কিন্তু ঠান্ডা লাগে। আর কিন্তু আমার পিরপাল, আমি কিন্তু চারিদিকে কিন্তু ঘিরা আছে, এর আমি কিন্তু রাত 12টা বা 11টার পর আমি এর কিন্তু নামাজে চলে যাই। আগার এতে কিন্তু গরম, শেষ হতে কিন্তু আমরা ঠান্ডা লাগে, ওই ঠান্ডা যখন লাগবে ছাগল কিন্তু খুব করে কাশবে। আজকে বুঝলেন না, 2 দিন পরে কিন্তু বুঝবেন। শাহিন ভাই, হ্যাঁ ভাই। আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা ছাগল সংগ্রহ করছে, হ্যাঁ। কোন জাতের ছাগল সংগ্রহ করে আসলে খামার করা উচিত বলে আপনার মনে হয়? আপনি একটা খুব ভালো প্রশ্ন করছেন। যারা হলো নতুন উদ্যোক্তা, জি, ছাগল লওয়ার চেষ্টা করছে বা লিয়ে লাভবান খামার শুরু করবে, তার জন্য বলেছি যে প্রথম নেবেন ছাউমাও, কোনো গাভীর ছাগল নেবেন না। 20,000, 21,000, 25,000 যে ছাউমা বেশি 2টা বাচ্চা আলা, প্রথম 2টা 4টা ছাউমা আলা বাচ্চা নেবি, শিখতে হবে, শিকার ব্যাপার আছে ভাই। কয়েকটা 2টা বা 4টা ছাউমা যদি ছাগল লে ওই ছাগলিলে লাভ করতে পারবি। কিটা জানেন? সব গাভীর ছাগলিলে প্রতারণা হচ্ছে, আর এখন বাচ্চা সহকারে যদি ছাগল যদি লে তাই প্রতারণা হবে না। একটা দর্শক 8 লাখ টাকা ছাগল নিছে, মানে সব গাভীর বেলে নিছে, কোনো গাভীর নাই, মানে বিশ্বাস করে লিখছে। ভাই আমি ছামার কথা কিছু বললাম জানেন? এই যে ছামা, ওর সাথে ওর মা আর এদের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই ছামা যদি আমার থেকে যদি লে আমি দাম নেবো ভাই মানে 18,000 টাকা। 18,000 টাকা। 6 মাস পরে 2টা বাচ্চার দাম হবে নিম্নে 15 টাকা পিস, 30,000 টাকা। ওর মা কিন্তু 15 দিন পর হলো গাভিন হবে, ওটা গাভিন হবে, তাহলে 6 মাস পর ওর মা যদি গাভিন আবার 2টা বাচ্চা যদি হয় তুই লস খাবি না লাভ করবি? ওনার কিনা হলো 18টা পরিবার, বাড়ির যাওয়া পর্যন্ত। এই বাচ্চা কিন্তু অরিজিনাল কিন্তু বিটল, এরকম জানে। বলতে চাচ্ছেন যে ক্রসের ছাগল দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, 3 কোয়ালিটির ছাগল দর্শককে দেখাবো যে কিরকম দামের মধ্যে ছাগলগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে লোর দাম কেমন, মিডিয়ামের দাম কেমন এবং হাইয়ের দাম কেমন। সবচেয়ে কম দামের মধ্যে কম দাম এইটা। এই বাচ্চা যদি আমাকে কিনতে যদি 10 হাজার চায় আমি 5.5 দিতে পারবো। এটা 5.5 5.5 দিতে পারবো, অর্থাৎ 5.5 টাকা ইনভেস্ট করলে একটা ছাগল পেয়ে যাচ্ছে, আমি দিয়ে দেবো। তারপর সেগুলো ক্রসের, ক্রস, এটা যমুনাবাড়ি ক্রস। যমুনাপাড়ি ক্রস। হ্যাঁ। আমরা দেখাবো এবার মিডিয়াম একটা ছাগল, মধ্যম কোয়ালিটি। হ্যাঁ, এইটার দামটা কেমন আসবে? এটা যদি দর্শক যদি লে 8, 8.5-এর মধ্যে আমি দিতে পারবো আর কি। এটা কিন্তু বিটল ছাগল, এটা বিটল, এটা কিন্তু মানে আমি যে কৃষক বেশি এটা বোঝা লাগবে, এটা কিন্তু বিটল ভাই, বিটল। জি, এটা চোখ সাদা কিন্তু। মাশাআল্লাহ। আবার কি জানেন? জি, এই ছাগল কিন্তু একটা বিয়ানো দিছে। আচ্ছা, এই ছাগল একটা বাচ্চা দিয়েছে, বিয়ানো দিছে ছাগল, জি, জি। এর পালন দুধ আছে, কিন্তু এইগুলা ছাগল লস খাবে না। এর গায়ে মাংস ধরেন 10 কেজি মাংস আছে, 9,000 যদি দিলে তাহলে 800 টাকা বা 900 টাকা মাংসই পড়লো। মাংস অর্থাৎ মাংস রুটি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় ছাগলটা একটু দেখা। আচ্ছা, এটা বড় ছাগল, এটা বড় ছাগল। আমি আমার থেকে যদি লে আমি 21 হলে দিতে পারবো। 21, হ্যাঁ, 5, 8, 9, হ্যাঁ, 21, 16, 17 মধ্যেও আছে। হ্যাঁ, আরো আছে। হ্যাঁ, 16, 17 বা 14 এর মধ্যেও আছে। হ্যাঁ, অর্থাৎ সর্বোচ্চ যাচ্ছে 21, 22-এর মধ্যে, আর সর্বনিম্ন আপনার 5-এই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 5-এই পাওয়া যাবে। এলেন কথা কয় না, আমি তো মিডিয়ার সামনে কই না। একটা ভাই সামালিছে 29টা। মাশাআল্লাহ। সামনে কুরবানি ঈদ আসছে, আমাকে যদি দর্শক বলে যে ভাই আমাকে খাসি দেন, 10টা, 5টা, 20টা, 2টে, 1টা, তাও আমি দেবো। মাশাআল্লাহ। আমার একটা ছাগলে যে 5 টাকা লাভ হবে দিয়ে দেবো। খাসিগুলো কি রকম রেটের মধ্যে আছে আপনার কাছে? ওরা হলো 24.5, ওরা হলো 23,500। জি, মানে অর্থাৎ 30-এর মধ্যে ভালো, 30, হ্যাঁ, 30-এর মধ্যে ভালো মানের সুপার সব খাসি আপনার কাছে পাচ্ছে, দিতে পারবো। একদম 18 থেকে শুরু। আবার যদি কথা 15-এর মধ্যে আমি কিনে দেন, জি, তাও দিতে পারবো। সংগ্রহ করে দামি তাও দিব। 3 পা দুধ হবে, 3 পা দুধ হবে। হ্যাঁ, আর কোনো 3 পা দুধ, কেউ কেউ যে 1.5 কেজি হবে, কিন্তু আমি তো মিথ্যে কথা কব না ভাই, এটা 3 পা দুধ হবে ভাই, বুঝতে পারছেন? এর আমি
11.5 টেলে দিতে হবে। 11,500। 11.5 টেলে দিতে হবে। যারা নতুন উদ্যোক্তা ছাগল নিয়ে খামার শুরু করতে চাচ্ছে তারা আপনার কাছে আসলে A to Z ছাগলই পেয়ে যাবে, সব ধরনের, সব কোয়ালিটি, সব বয়সী। হ্যাঁ, একটা সংসারে কিন্তু মেলে কিছু লাগে, পাইলে হাড়ি বারুন খাদ্য আমার কাছে সবই থাকে। যদি বলে যে ভাই আমাকে 5টা ছাগল দেন আর একটা ভালো মানের বিটার দেন, আমি দিতে পারবো। এটা কিন্তু নতুন খামার এজেন্টে আমার কাছে নাই বলে কোনো শব্দ নেই, কিন্তু একটু ধৈর্য ধরে, জি, ধৈর্য ধরে নিতে আর হবে। ধৈর্যর বাদ যদি ভাঙে যদি আপনার যায় জি। তাহলে আপনি অন্য যেতে লওয়া লেগে নিলে লস হবে। আর আমাকে যদি ধৈর্য ধরে নেবেন আপনি লাভ করতে পারবেন। শাহিন ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি বহুত দূরে থেকে আসছেন। জি, প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।